মানুষকে এইভাবে টর্চারিং করা ঠিক না। হ্যাঁ, কত কিছু আমার ছেলের ধরে নেওয়ার পর সে চোখ বেঁধে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে সেইটাও সে বলতে পারছে না, শুধু বলছে যে চারিদিকে গ্লাস লাগানো ছিল। তাই বুঝলাম যে এরকম কোনো জায়গায় হতে পারে। তবে এইসবের উপর এইসব নির্যাতন করা কখনো এটা রিমান্ডের নামে নিয়ে যে অত্যাচার নির্যাতন করে, টাকা দাবি করে, এটা শুধু এই সময় না, এই বিরোধী দলের উপর যে কত নির্যাতন করছে আপনি আশ্চর্য হবেন। যে বিভিন্ন সময় যে এই অনর্থকে মামলা মোকদ্দমা দিয়া এইসব লোক ধরে নিয়ে গেছে, লোক দিয়া রিমান্ডের নাম করে বাড়িতে ফোন দিয়া টাকা নিয়ে গেছে এবং মোবাইলগুলি রেখে গেছে, মোবাইল রেখে যেখানে ফেরত দেয় নাই। এবং শুধু আওয়ামী লীগ করে না, এই দূষণে যে কোনো মানুষকে তারা ধরে নিয়ে গেছে। এবারের আন্দোলনে হাজারো রক্তের বিনিময়ে আন্দোলনটা সফল হয়েছে, কিন্তু বলা হচ্ছিল যে রাস্তায় যারা আছে তারা আসলে স্টুডেন্ট না। আমরা যখন এরা শেখ হাসিনা পদত্যাগ করলো তখন মানুষের কিন্তু একটা ক্ষোভ ছিল যে আন্দোলন করছে, কিছু ভাঙচুর হয়েছে। যদি আন্দোলনকারীরা করে থাকে সেটা তাদের অনেক দিনের ক্ষোভ প্রশমিত করার একটা পন্থা, ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার এইখানে এরমও হতে পারে এখন ওই আন্দোলন চলাকালীন কিন্তু অনেক আওয়ামী লীগের লোক ওইখানে জড়িত হয়েছে। টিভি ভবনে বিটিভিতে আগুন লাগাই দিল, মেট্রো রেল ভাঙচুর করলো, সেইখানে কিন্তু ভূমিকাই রাখে নাই পুলিশ। আপনার কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি প্রত্যাশা আছে? আমার শুধু না, সারা বাংলাদেশের মানুষই কিন্তু তাদের দিকে তাকিয়েছে। তাদের অনেক দিনের অনেক কিছু তারা হারাইছে, সেই আকাঙ্ক্ষার তাদের যে চাওয়া আমাদের একটা সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এই আশাটা করি যে তারা একটা দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং মানুষের বাক স্বাধীনতার যেন প্রকাশ করতে পারে, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। এই জন্য এই যে আন্দোলনের ফসল, এটা শুধু শিক্ষার্থীদের না, শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের ফসল। এই জন্য আমাদের আহ্বান থাকবে আমরা সবাই যেন এই সরকারকে সহযোগিতা করি। যখনই কোথাও দেখেন একটা দুঃখের বিষয়, একটা জন্ম নিবন্ধন করতেও সেখানে ৩,০০০ টাকা লাগে। আপনি এনআইডিতে একটা ভুল হয়েছে, সেইখানেও এটা ভুল সংশোধনের ১ লাখ টাকা খরচ হয়। কত দুর্নীতি গেছে এইসব। অনেক তৃণমূলের লোক অনেক সময় যেমন সরকার গঠন করে, আপনারা দেখেন একটা এলিট পার্সন লোক নিয়ে, তারা কিন্তু ওই তৃণমূলের জিনিসগুলি তারা জানে না, তাদের ইয়ে থাকে না। কিন্তু এখনকার যে সরকার গঠন হয়েছে, আমি আশা করব তারা সবার পরে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাই যে রাষ্ট্র পরিচালনা তা না, তারা কিন্তু সবার মতামত নেবে, তাদের পরামর্শ নিয়ে এটা করবে। এই তৃণমূল থেকে কোথায় কী ত্রুটিগুলি আছে, এই ত্রুটিগুলি কিন্তু আমরা জানি, এই ত্রুটিগুলি আমরা তুলে ধরব, এই ত্রুটিগুলি নিরসন করার জন্য চেষ্টা করবে। তা আমরা মনে করি সবাই যদি সর্বাত্মক সহযোগিতা করেন, গুজবে কান্না দিয়ে যেখানে কোনো অন্যায় অত্যাচার হয়, এখানে আমাদের প্রতিরোধ করতে হবে।